Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. كل نفس ذائقة الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. আল্লাহ পাকের দরবারে লাখো শুকর জানাই যে আল্লাহ পাক আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে মহব্বত করে সাজাই বাছাই করে আল্লাহ পাকের কিছু কথা বলবার সময় আমাকে তৌফিক দান করুন। আল্লাহ পাকের দরবারে আবেগ মহব্বতের সহিত অন্তরস্থল থেকে ছোট আকারে সর্বস্ত সময় একটি সুযোগ এবং পরিশ্রম করে আলহামদুলিল্লাহ ওই নবীর উপর দরুদ বর্ষিত হোক যে যুগে সৃষ্টিগুলো আসমান জমিন লোক কায়নাত কান্নাত গাছপালা কিছু ছিল না, সেই নবীর উপর আবেগ সহিত মহব্বতের সহিত অন্তরস্থল থেকে ছোট আকারে সংক্ষিপ্ত সময় একটু পরিশ্রম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ভাইয়া আমি যে জায়গায় যে আলোচনা করি বিষয় থেকে আলোচনা করি, আজকের যে বিষয়টি আলোচনা আমার দাঁড়াবে, আজকের বিষয় হলো সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা 100% শিওর। কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান যে কোনো প্রকার প্রাণী বলতে এটাকে বলতেই হবে, এটা 100% 100 এটা একটা হিন্দু বিশ্বাস করে, একটা মুসলমান বিশ্বাস করে, মুসলমান বিশ্বাস করে, খ্রিস্টান যে কোনো জাতি প্রাণী বলতে, যাতে এই বিষয়ে কেন বললাম যে আপনারা কালকে আগামীকালকে বলতে পারেন যে রুহুল আমিন এই আলোচনা করছে। তার ভাইরা আর কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি বেশি লম্বা করব না, যদি আমি বিষয় ভিত্তিক আলোচনা করি, আজকে যে বিষয় মৃত্যু সংক্রান্ত আলোচনা, এই বিষয়ে একটি ঘটনা তাফসীর ইবনে কাসির মধ্যে এসেছে। একজন মনিব ছিল, মনিব মানে হলো মালিক, তার একজন গোলাম ছিল, বয়স ছিল 12 কিংবা 13 বছর এরকম হবে, বা কোনো কিতাবে এসেছে 8 বছর। আমার ভাইরা আমার গভীর মনোযোগ দিলেন, কোন দিকে নজর নেই। এইবার তার একটা গোলাম ছিল, বাজার করে তাফসীর ইবনে কাসির উদ্দেশ্যে এইবার মালিকটা জান্নাতের মালিকটা ছিল মালিক। এইবার মালিকের বদলে থেকে পেগের অবস্থায় ছিল, পেগের অবস্থায় থাকার পরে গর্ভধারিত ছিল। এবার মালিক এবার তার ঘরকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি তাড়াতাড়ি করে একটু বাইরে যাও তো দেখি, পাশের বাড়ি থেকে তোমার যে কোনো একটা চাষি কিংবা একটা মহিলাকে ডাকে নিয়ে আসো, কারণ কিছুক্ষণের মধ্যেই তোমার দুনিয়ার মধ্যে আমার সন্তান জন্মগ্রহণ করবে। এবার যখন মনিবের কথা অবস্থায়, এবার যখন বাইরে চলে আসলো, হঠাৎ করে ধরে একটা ব্রেক দিয়ে দিল, এই যে আমার মালিকের সন্তান হবে, আমি একটু একটা মহিলাকে ডাকতে যাবো। এবার যখন বলে, এবার যখন মহিলাকে একটা হুজুর বলল, তারা আমি তোমাকে 4টি কথা বলবো, মানে হুজুর তাড়াতাড়ি করে বলেন, আমার হাতে কিন্তু সময় শুরু কম। এইবার বন্ধু 4টি কথার মধ্যে একটাতে মারে সন্তানের মধ্যে আসবে, ওই সন্তানটা একটা সন্তান হবে। আর দ্বিতীয় নম্বর কি প্রশ্ন, দ্বিতীয় নম্বর তাড়াতাড়ি বলে দাও দেখি। দ্বিতীয় নম্বর কথা হইল ওই মেয়েটি 100 করবে। 3 নম্বরে আবার
4 নম্বরে মেয়েটির মামলার হাতে মৃত্যু হবে। এবং রে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বাবার কথা ওদিকে নজর নাই। এবার যখন যুবকটি ওই 12 বছরের বালকটির যখন মাতার মনটা যখন নষ্ট হয়ে গেল, হায় রে হায়, এটা কেমন কথা বললি? 1 নম্বরে নাকি মেয়ে হবে, 2 নম্বরে নাকি 100 যুবকের যৌবন নষ্ট করবে, মানে 100 যুবকের সঙ্গে জানা করবে। 3 নম্বরে আবার নাকি আমার সঙ্গে বিবাহ হবে। না না না, করতে পারে না। এবার কিন্তু বাজার দূরের কথা বলে শুনি না। এবার যখন বাজার নেই, একটা যখন মহিলাকে নিয়ে গেল, বাজার দুনিয়ার মধ্যে সন্তান যখন প্রসব হইল, সন্তান প্রসব হওয়ার যে কষ্ট, এটা একমাত্র মাসাজ বোঝে না, এবং মায়ের কিন্তু বুঝতে পারে না। এই জন্য আমি বলি, মায়ের দুধের দাম কাটিয়া গায়ের রচা পাপড় বানাইল রে শোভাবে না। কেমন দরদি হবে কেউ হবে না কেমন দরদি হবে কেউ হবে না। এবং তুমি মাথা হয়ে গেল বসানো। বাবা আমার বোনটাকে একটু দেখে রেখো, আমার বোনটাকে একটু দেখে রেখো সুন্দর করে, আমি একটু বাইরে কেনাকাটা করতে যাবো। এ বন্ধু কোনো পাগলের কথা বলছি না, তাফসীরের কাছে বলে এসেছে। এবার যখন এই মনির যখন মালিকটি বাইরে গেল, এবার 12 বছরের ছেলেটা, এই 12 বছর যখন তার বয়স ছিল, এই ছেলেটা আবার চিন্তা করে এই শিশুটাকে আমি বাঁচিয়ে রাখবো না। এবার দেখেন বাদান রাখে আল্লাহ মারে কি মারে আল্লাহ রাখে গিয়ে এর বন্ধু 4 সেকেন্ডে 4 সেকেন্ডে জীবন করতে হবে। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এ বন্ধু পুরুষ শব্দ কামরান শব্দ ঘর, তোমরা যদি আসমানের মধ্যে থাকো, যদি আসমানের মধ্যে পালাও, তাহলে তোমাকে অবশ্যই করতে হবে। এ বন্ধু এবার তখন বাবা এবার তখন আমার এই শিশুর সঙ্গে এমন ভাবে শরীরটা দেওয়া গেল আস্তে 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 মেয়েটা বড় হয়ে গেল। মেয়েটার জন্য পাত্র পায় না, ওই ছেলেটাও বড় হয়ে গেছে। ওই গোলামটা চাইতো যে মেয়েটাকে মারার জন্য আসছিল, মেয়েটাকে জল সম্পর্কে চলে গেছে। মেয়েটা আবার ডাকতে বলে না না আমি বিয়ে করবো না, আর কোনো ছেলেকে কোনো ছেলেকে তার পছন্দ হয় না। এদিকে আমার অনেকে কোনো মেয়েকে পছন্দ হয় না। দেখতে 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 বাজার এই মেয়েটিকে হঠাৎ করে তার পছন্দ হয়ে গেল এবং মেয়েটির সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, এক নম্বর মেয়ের সন্তান হবে, 2 নম্বরে 100 যৌবন নষ্ট করবে, 3 নম্বর আবার বিবাহ হবে। বিবাহ হয়ে গেল। এবার আমরা বলি পাশে পাশে তারপরে ফুলসজ্জা রাত্রে এবং দূরে তার গলার মধ্যে যখন একটু ডাক দেখতে পাইল, বলে স্ত্রীকে ডাক দিয়ে বলে বিবি তোমার গলার মধ্যে কিসের ডাক? স্বামী আমার বাড়ির পিতা আমাদের বাসা
এটা কাদের ছেলে ছিল? আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে রেখে কিন্তু বাইরে গেছে তাকে দেখার জন্য, আমাকে দেখে শুনে রাখার জন্য, কিন্তু আমাকে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। এবার ওই ছেলেটির তরতর দিয়ে চোখ দিয়ে যখন কান্নার বেয়ে বেয়ে যখন পানি পড়ে এবং এইবার কি ঘটনা দেখে এবার বলে আমি একটা প্রশ্ন করি, তুমি কত যুবকের যৌবন নষ্ট করছো? বলে আমি 100টা যুবকের যৌবন নষ্ট করছি, জেনা করছি। বলে বিবি গো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দেই। কিন্তু বিবি ও বিবি ওই ছেলেটি আর কেউ নয়, ওই ছেলেটি হলো আমি। এবার ছেলেটি ডাক দিয়ে বলে তুমি এই কাজটা কেন করেছো? বলে ও বিবি আমি কাজটা এই জন্য করছি, কারণ হলো তুমি যখন দুনিয়াতে মধ্যে আসবা তোমার মা যখন আমাকে বাইরে পাঠিয়েছিল, এবার বাইরে পাঠার পরে হুজুর ডাক দিয়ে বলে আমি তোমাকে 4টা বছর করি, 1 নম্বরে মেয়ে সন্তান, 2 নম্বরে মেয়ের সঙ্গে যৌবন নষ্ট করবে, 3 নম্বরে যখন আমার সঙ্গে বিবাহ হবে কিন্তু 3টাই তো পূরণ হয়ে গেছে, 4 নম্বরে একটা কথা বলেছে বিবি তোর স্বামী গো 4 নম্বরে কি বলেছে বলে তোমার থেকে একটা মানুষ মৃত্যু হবে। বলে না 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 আমি তো এটা করতে পারি না, আপনি আমার প্রাণের স্বামী, আমি এখন মরতে চাই না, বলে আমি মরতে পারি না। আল্লাহ যদি কাউকে মারে বাঁচায়, আল্লাহ যদি কাউকে মারে বাঁচায় কাউকে শক্তি করে নাই, আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু বাঁচাতে আমার মারার কোনো শক্তি কারণ নাই, কারণ আল্লাহ সকলের বাচ্চার বাচ্চা সকল ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ। এইবার তার জন্য ঘর বানালো কিন্তু দেখবেন বাজার আমার পুরোপুরি কিন্তু বাজার আমার মাংসের চাল দেয়, মেয়েরা কিন্তু ঘরটার মধ্যে কিন্তু পোকা মাকড় পরে মেয়েরা কিন্তু পা দিয়ে কিন্তু লাথি মারে পায়ে পোড়া দিয়ে রে এবার যখন বাতা এটা যখন ওই মাপসা চালটাকে ধরে বসে মাপসার পিছের মধ্যে পড়ে গেছে, মাপসা দিয়ে তার পা দিয়ে বাড়তে দিছে, ওই মাপসার বিষে মেয়েটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে একবার বলতে সুবহানাল্লাহ। এক নম্বর শব্দ ছিল এক নম্বরে বেশ সত্য, 2 নম্বরে 100 যুগের যৌবন নষ্ট করবে, 3 নম্বরে কিন্তু ওই কোরআনের সাথে বিবাহ হবে, 4 নম্বরে মাপসা জীবিত হবে। আমি কিন্তু কথাটা ক্লিয়ার দিলাম বাজার, আমি কিন্তু বলেছি যার সেখানে মত যার সেখানে মৃত্যুর সাথে বন্ধ করতে হবে, মৃত্যু কিন্তু বাজার আমার কারণে হয় নাই। এ বাজার কে নামাজ পড়ো না, কে নামাজ পড়ো না, কেন নামাজ পড়ো না, মৃত্যু কিন্তু কোনো গ্যারান্টি নেই বাবা, মৃত্যু কত কাছে কত কাছে, মৃত্যু এত পরিমাণ কাছে, এত পরিমাণ কাছে, আমি যে একটা নিঃশ্বাস দিছি পরের নিঃশ্বাসটা আমি নিতে পারবো কিনা আমি পুরো মিলল এই গ্যারান্টিটা নাই, এটা পৃথিবীর কারো গ্যারান্টি নাই। বন্ধু রে আমি যদি কারো কাছে কোনো ভুল করে থাকি দয়া করে আমাকে মাফ করে দিবেন। এ বাবা কার কখন মত আসবে স্বয়ং আল্লাহ ছাড়া কেউ জানে না গো, আল্লাহর রাস্তায় চলি, আল্লাহর পথে চলি, আল্লাহর পথে জীবন যাপন করি, আল্লাহর নাম মোতাবেক চলি। ও মায়েরা বোনেরা পর্দা করে চলে, চারটা কাজ করতে জান্নাত, পর্দা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, আগে শুনে ইবাদত করবেন, আমার আল্লাহ আর মনার পরে জান্নাত 8টি দরজা খুলে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়া আমার আলোচনা বিষয় ছিল মৃত্যু সংক্রান্ত, আমি আশাবাদী যা আপনারা বুঝতে পারছি। আর নিত্য নতুন ওয়াজ যে কোনো প্রোগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পাবেন আমার সঙ্গে, নাম্বার 076724518 অথবা আমার পেজে আসতে আপনারা HMSPSRUHUN
এটা আমার ব্যক্তিগত পেজ, ফেসবুক পেজ, আর এই চ্যানেলে আপনারা আমার নিত্যদিনের কাজ পেয়ে যাবেন। তো যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সবাইকে আপনাকে আমাকে আল্লাহ তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি